ওকে, আই হোপ সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন প্রপারলি, রাইট? এভরিওয়ান, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, রেসপন্স করবেন কাইন্ডলি। আচ্ছা, যারা এখনো বিএস কোড সেটআপ করতে পারেননি, ভিডিওটা দেখে খুব তাড়াতাড়ি বিএস কোডটা সেটআপ করে নেবেন। আর যদি আপনাদের বিএস কোড অথবা ফ্লাটার ইনস্টল এবং সেটআপ করতে সময় লাগে, সেক্ষেত্রে ইনিশিয়ালি আপনারা প্র্যাকটিস অফ রাখবেন না। আপনারা যেটা করবেন, গুগলে এসে সার্চ করবেন ডার্ট প্যাড লিখে, ডার্ট প্যাড। সো ডার্ট প্যাডে বা ডার্টের অফিসিয়াল যে সাইটটা আছে আপনার ফ্লাটার এবং ডার্ট প্র্যাকটিস করার জন্য, আপনারা এখানে প্র্যাকটিস শুরু করবেন। এর ভিতরে আমরা হলো আপনাদেরকে সেট আপ করে দেবো যদি আপনারা সেট করতে না পারেন। ওকে, সেটা তো অবশ্যই করতে হবে, ট্রাই করবেন। যদি সামা সেট করতে না পারে, সেক্ষেত্রে আমি যে কোডিংটা করাচ্ছি, জাস্ট সেম কোডিংটা দেখেন, এখানে বয়েট মিল লেখা আছে, এখানে রিপ্লেস করে দিয়ে সেম কোডিংটা আপনি এখানে করবেন। ওকে, আমি এখান থেকে প্রিভিয়াস লেকচারটা দেখানোর চেষ্টা করি। ওপেন রিসেন্ট ফোল্ডার। সো আপনাদের এখানে যে কোডটা ছিল, জাস্ট আমি এই কোডটা এখান থেকে কপি করে আমি যাচ্ছি হলো ডার্ট প্যাডে। ডার্ট প্যাডে নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, জাস্ট সেম কোডিংটা আমি কি করবো, জাস্ট সেম কোডিংটা আমি এখানে রান করবো। বাট এখানে আই থিঙ্ক এই যে বার হিসাবে কাজ করে না, এটাকে আমি এখানে মুছে দিচ্ছি, মুছে এটাকে আমি রান করে দিচ্ছি। আচ্ছা, আপনাদের এটা হয়ে যাবে, সামহাও আমার এখানে ঝামেলা করতেছে। বাট ডার্ক প্যাডে পুরো আসতে একটু টাইম নাই। আচ্ছা, টাইম নিতে পারেন, এটা কারণ বিল্ড হয় অনলাইন, সো টাইম হ্যাঁ নিতে পারে। হ্যাঁ, ঠিক আছে, হয়। এখানে চলে আসছে। সো আপনারা এখানে প্র্যাকটিস করতে পারেন ইনিশিয়ালি, এবং অবশ্যই এর ভিতরে আপনার সেটআপটা করে নিন। ওকে, ফাইন। আচ্ছা, সো আজকের আমাদের যে টপিক অলরেডি আমি বলে দিয়েছি আপনাদের ক্লাসরুমে, সেটা হলো ডার্ট লিস্ট এবং ম্যাপ, এবং আমরা কিছু অপারেটর দেখবো, বিশেষ করে এরিথমেটিক অপারেটর। ওকে, সো আমরা একটু শুরু করি ওয়ান বাই ওয়ান। আচ্ছা, আপনাদের অলরেডি কি কারো লিস্ট ম্যাপ নিয়ে আইডিয়া আছে? এটা হোক ডার্টে বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক, জাস্ট আইডিয়া আছে কিনা? আছে আইডিয়া। ওকে, জি স্যার, আছে। ওকে, ঠিক আছে। তো সবাই একটু শক্ত হয়ে বসি। ওকে, তো দেখেন যে আসলে লিস্টটা কি। লিস্ট কিন্তু একটা ডেটা টাইপ। ওকে, একটা ডেটা টাইপ। এখন গত লেসনে আমরা যেগুলো শিখেছি, লাইক ইন্টিজার, স্ট্রিং, ডাবল, বুলিয়ান, রাইট, এগুলোকে বলা হয় প্রিমিটিভ ডেটা টাইপ। ওকে, ওইগুলো প্রিমিটিভ মানে ওইগুলো জাস্ট বিল্ট ইন ডেটা টাইপ, চাইলে চেঞ্জ করতে পারবো না, কোনো মডিফাই করতে পারবো না, ঠিক যেমনি আছে আমাদের অমনি ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, আর এই লিস্টগুলোকে বলা হয় স্ট্রাকচারাল ডেটা টাইপ। এই লিস্ট বলেন, ম্যাপ বলেন, হ্যাশ ম্যাপ বলেন, ওকে, এই প্রত্যেকটাই হলো কি স্ট্রাকচারাল ডেটা টাইপ। তাহলে আমি এখানে কেন এটাকে স্ট্রাকচারাল বলতেছি, কারণ হলো এই টাইপগুলোর একটা স্ট্রাকচার আছে, তো একটা স্ট্রাকচার ফলো করে। ওকে, এই জন্য আমরা ওকে বলতেছি স্ট্রাকচারাল ডেটা টাইপ। ক্লিয়ার? এখন দেখেন যে আমরা আমাদের রিয়েল লাইফে লিস্ট কোথায় কোথায় ইউজ করি। আমাদের রিয়েল লাইফে আমরা প্রত্যেক নিয়তই লিস্ট ইউজ করি। আপনি চিন্তা করেন একটা শপিং লিস্টের কথা, আপনি বাজার করতে গেলেন, আপনি খাতায় বা ফোনে কিন্তু লিস্ট করে নিয়ে যান, রাইট, যে কোনটা পরে আপনি কোনটা কিনবেন বা কী কী কিনতে হবে। তো ঠিক সেমভাবে এখানে একটা শপিং লিস্ট আছে। দেখেন প্রথমে দেওয়া আছে অ্যাপেল, ব্রেড, মিল্ক, ওকে, তারপরে এগ, সুগার। তো এইভাবে লিস্ট করি, রাইট। এবং আমরা আমাদের রিয়েল লাইফে শুধুমাত্র শপিং না, অনেক কাজে আমরা লিস্ট করি। লাইক আপনার কোম্পানিতে আপনি জব করেন, সেখানে আপনার অনেকগুলো টাস্ক আপনাকে অ্যাসাইন করা হয়েছে। তো আপনি কোনটার পরে কোন কাজটা করবেন সেটা কিন্তু আপনি লিস্ট করতে পারেন, তাই না? অথবা হলো আপনি কিছু মেডিসিন কিনবেন, সেই মেডিসিন কোনটার পরে কোনটা নিতে হবে বা কী কী নেবেন সেটা কিন্তু আপনি একটা লিস্ট করে নিয়ে যান, রাইট। সো এরকম আমরা ইন রিয়েল লাইফে প্রত্যেক নিয়তই লিস্ট ব্যবহার করি। এখন দেখেন লিস্টে কী কী হয়। লিস্টে হয় কি আইটেমস আর ইন স্পেসিফিক অর্ডার, মানে এই আইটেমগুলো একটা অর্ডার ফলো করে, তাই না? একটার পরে একটা থাকে, ঠিক না বলেন? একটার পরে আরেকটা আইটেম আসে, এবং আস আইটেম হ্যাজ আ পজিশন অথবা ইন্ডেক্স। প্রত্যেকটা আইটেমের একটা করে পজিশন থাকে। এটা প্রথম পজিশনে আছে, এটা সেকেন্ড পজিশনে আছে, এটা থার্ড পজিশনে আছে। ওকে, তাহলে লিস্ট থেকে আমরা দুইটা জিনিস বুঝলাম, একটা কি যেটা একটা অর্ডার ফলো করে, এবং এই অর্ডারটা হতে পারে কি উপর থেকে নিচের দিকে, অথবা নিচ থেকে উপরের দিকে, অথবা লেফট থেকে রাইটের দিকে, অথবা রাইট থেকে লেফটের দিকে। এটা অর্ডার ফলো করবি, সেটা যে কোনোভাবে হতে পারে। এবং প্রত্যেকটা আইটেমের একটা করে কি থাকে, পজিশন থাকে। এইটা ফার্স্ট পজিশনে, এইটা সেকেন্ড পজিশনে, এটা থার্ড পজিশনে পজিশন থাকে। এবং উই অ্যাক্সেস আইটেমস বাই দেয়ার পজিশন ইন দ্য লিস্ট, মানে আমার পজিশন দ্বারা কিন্তু একটা আইটেমকে বের করতে পারি। যদি এই লিস্টে আপনাকে বলা হয়, বা এই লিস্টে আপনি দোকানদারকে দিলেন, দোকানদারকে দিয়ে বললেন ভাই আপনি 4তম আইটেমটা আমার লাগবে না, আমি তো রিলেটিভ বলি, তাই না? আমি লিস্ট করে নিয়ে গেলাম, তো সামহাউ আমার বাসা থেকে ফোন দিল যে এটা আমার বাসায় আছে, লাগবে না। তবে কি বলবো দোকানদারকে, ভাই আমার 5তম আইটেমটা লাগবে না। তো 5তম আইটেম মানে কি, তো এখানে 5তম আইটেম মানে কি সুগার। দোকানদার কিন্তু সহজে বুঝতে ফেলতে পারবে যে আসলে সুগার মানে কি আমাদের 5তম আইটেম, তাই না? ওকে, তার মানে আমরা এইভাবে ভাই সাউন্ড ইস্যু নয়েজ আসতেছে। নয়েজ হচ্ছে, সবার ক্ষেত্রে হচ্ছে এটা? হ্যালো? জি ভাই, নয়েজ আসতেছে। বুঝতে পারছি। এটা আমার ল্যাপটপে একটু ফ্যানের সমস্যা করতেছে, কালকে থেকে একটু কষ্ট করেন। ওকে, এডিট করার সময় এটা করে স্যার দিন। বেশি না, সামান্য সামান্য আচ্ছা, আমি চেষ্টা সামান্য। করবো। ঠিক আছে, ওকে।
একটু কষ্ট করেন এটা এডিট করার সময় যাতে নয়েজটা ক্যান্সেল করা যায় আমি কথা বলবো ওকে। আচ্ছা ঠিক আছে, এখন যে বিষয়টা আমি সেখানে ছিলাম যে আপনার আইটেম ধরে আপনি কি করতে পারবেন, মানে ইন্ডেক্স ধরে বা পজিশন ধরে একটা আইটেমটাকে ফাইন্ড আউট করতে পারবেন ওকে। আচ্ছা এখন দেখেন যে ডার্টে এই বিষয়টাকে ইমপ্লিমেন্ট কেমনে করতে হয় ওকে। তো ডার্টে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের একটা সিস্টেমকে ফলো করতে হয় ওকে। সেটা কেমনে, জাস্ট আমাদের প্রথমে লিখতে হবে লিস্ট। আমরা গত ক্লাসে কি দেখেছি, আমাদের স্ট্রিং লিখি ইন্টিজার লিখি ওগুলো কি ছিল, ওগুলো ছিল একটা ডেটা টাইপ, আমি বুঝলাম না। তো ঠিক সেমভাবে লিস্ট হলো একটা আমাদের ডেটা টাইপ ওকে। আর আপাতত আপনি এই স্ট্রিং অ্যাঙ্গেল ব্র্যাকেট এগুলোকে বলে যান, এটা প্রয়োজন নেই। জাস্ট এটুকু মনে রাখেন লিস্ট, আর এখানে ফুলস কি বলেন তো, হট ইজ ফুলস, এটা বলতে পারার কথা, এটা কি হট ইজ ফুলস, এটা ভেরিয়েবল নেম। ভেরিয়েবল নেম। গুড, তার মানে এটা আমাদের ডেটা টাইপ, এটা হলো আমাদের ভেরিয়েবল নেম ওকে। এখন এটা এখানে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দেখতে পাচ্ছেন, এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের এটাকে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট বলবো না, কি বলবো, ব্র্যাকেট ওকে। আমাদের ফার্স্ট ব্র্যাকেটকে বলা হয় কি প্যারেন্থেসিস, সেকেন্ড ব্র্যাকেটকে বলা হয় কার্লি ব্রাসেস, এটাকে বলা হয় শুধুমাত্র ব্র্যাকেট, আর এটাকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট ওকে। আচ্ছা তো এই ব্র্যাকেটের ভিতরে কি আছে, আমাদের চারটা আইটেম আছে, অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ, চারটা আইটেম আছে। এবং দেখেন লিস্টের ভিতরে আইটেমগুলো আমরা কীভাবে সাজাই, কমা দিয়ে দিয়ে প্রত্যেক আইটেমকে আমরা আলাদা করি ওকে। এটা খেয়াল করবেন যে ব্র্যাকেটের ভিতরে আমার আইটেমগুলো থাকবে, এই আইটেমগুলো আমাদের ব্র্যাকেটের ভিতরে থাকবে, সাজাবো কীভাবে, প্রত্যেকটা আইটেমকে আমরা কমা দিয়ে দিয়ে সাজাবো ওকে, একটার পর একটা কমা দিয়ে রাখবো। এখন ভাই অন্য ল্যাঙ্গুয়েজে ভাই এটা কি এরে? হ্যাঁ আপনি এর বলতে পারেন ওকে, অন্য ল্যাঙ্গুয়েজ এটাকে আপনি এর বলতে পারেন, যদি সিনিয়র কাজ করেন সেক্ষেত্রে হলো আপনার এটাকে আপনি এর হিসেবে কল্পনা করতে পারেন ওকে। এখন এরিয়াল লিস্টের একটা খুব সিম্পল ডিফারেন্ট আছে, আমি বলতে চাচ্ছি না, আপনি চাইলে লিস্টকে এর হিসেবে কল্পনা করতে পারেন এবং এটাই ঠিক ওকে। আচ্ছা সো এখানে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা কমা দিয়ে সেপারেট করবো। এখন আপনাকে যদি বলি যে এখানে অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ এগুলো প্রত্যেকটা একটা পজিশন আছে না, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন আছে কিনা বলেন, পজিশন কি আছে বলেন, জি পজিশন আছে। ওকে। এবং এই পজিশনটা কি আমরা এই ল্যাঙ্গুয়েজে কি বলবো, ইন্ডেক্স, কি বলবো বলেন, কি বলবো, ইন্ডেক্স। ইন্ডেক্স বলবো। এতদিন আমরা কি জানতাম পজিশন কোনটা পরে কোনটা, বাট যেহেতু আমরা প্রোগ্রামিং শিখতেছি তো আমাদের প্রোগ্রামিং ভাষায় কথা বলতে হবে রাইট, এই জন্য আমরা এখন পজিশন আমরা কি বলবো, ইন্ডেক্স বলবো ওকে। তার মানে এটা একটা ইন্ডেক্স, এটা একটা ইন্ডেক্স আছে, প্রত্যেকটা আইটেমে একটা করে ইন্ডেক্স থাকবে ওকে। এবং জাস্ট একটা জিনিস মনে রাখবেন যে লিস্টে সবসময় আমাদের ইন্ডেক্স বা পজিশন শুরু হয় 0 দিয়ে। যখন আমরা রিয়েল লাইফে কোনো একটা লিস্ট করি তখন কিন্তু আমরা অন দিয়ে শুরু করি রাইট, এটা মনে রাখতে হবে, তখন আমরা অন দিয়ে শুরু করি। বাট এই প্রোগ্রামিংয়ে যখন আমরা লিস্ট বা যে কোনো ইন্ডেক্স শুরু করি তখন আমরা শুরু করি কি দিয়ে, 0 দিয়ে, মনে থাকবে জি ওকে। তাহলে আমাদের এটা কত, 0তম ইন্ডেক্স, ব্যানানা কত, 1তম ইন্ডেক্স, ম্যাঙ্গো 2তম ইন্ডেক্স, অরেঞ্জ 3তম ইন্ডেক্স ওকে। তাহলে আমাদের আইটেম কয়টা আছে, 1 2 3 4, আইটেম কয়টা, 4টা, বাট আমাদের ইন্ডেক্স কয়টা হবে, 3টে, মানে 0 থেকে শুরু হয় 0 1 2 3, যেহেতু আমরা 0 থেকে শুরু করেছি সেজন্য আমাদের ইন্ডেক্স 0 থেকে 3 হবে, বাট আমাদের আইটেম কয়টা, 4টা, সবাই ক্লিয়ার, জি জি স্যার, তবে আরেকটু বুঝিয়ে দিলে ভালো হতো, আমি করে আসছি তো। আচ্ছা অবশ্যই রেকর্ড থাকবে, তারপর আমি একটু কুইক রিভিউ করতেছি যে আপনার লিস্টে প্রত্যেকটা এলিমেন্ট কমা দিয়ে সেপারেট করা থাকে এবং প্রত্যেকটা এলিমেন্টের একটা করে পজিশন থাকে এবং এই পজিশনটাকে আমরা কি বলি, ইন্ডেক্স বলি। এই অ্যাপেল হলো আমাদের 0তম ইন্ডেক্স, ব্যানানা 1তম ইন্ডেক্স, ম্যাঙ্গো 2তম ইন্ডেক্স, অরেঞ্জ 3তম ইন্ডেক্স। তাহলে এখানে এই লিস্টের মধ্যে 4টা আইটেম আছে এবং 4টা আইটেমের একটা করে ইউনিক পজিশন আছে বা ইন্ডেক্স আছে, যেটাকে আমরা 0 দিয়ে শুরু করবো, অন দিয়ে না ওকে। রিয়েল লাইফে অন দিয়ে শুরু করি, বাট প্রোগ্রামিংয়ে আমাকে 0 দিয়ে শুরু করতে হবে, এটা প্রোগ্রামিং নিয়ম ওকে। তাহলে 0 থেকে শুরু করে 3 পর্যন্ত, 0 1 2 3 ওকে। এখন স্যার পজিশন বলতে বুঝাচ্ছেন কোনটা? পজিশন বলতে আপনি কোনটার পরে কোনটা আছে সেটা, ও ওটা, আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। ওকে। আপনি একটু রেকর্ড থেকে দেখে নিন, এখানে আমরা ডিসক্রাইব করছি তাহলে বুঝতে পারবেন ওকে। ঠিক আছে। আচ্ছা তো দেখেন আমি বলছিলাম না যে যদি আপনি দোকানদারকে বলেন যে ভাই আপনি 5তম আইটেমটা আমাকে দিয়েন না, তাহলে কিন্তু দোকানদার বুঝতে ফেলবে যে 5তম আইটেমটা কোনটা আছে, সুগার আছে ওকে। ঠিক সেমভাবে যদি আপনাকে এখানে বলি যে এই যে আমাদের ফ্রুট লিস্ট, এই লিস্ট থেকে যদি আমি চাই আমি অ্যাপেলকে দেখব, তাহলে অ্যাপেলের পজিশন কত বা ইন্ডেক্স কত, 0 0, লিখতে হবে ফ্রুটস মানে লিস্টের নাম, তারপরে এই ব্র্যাকেটে ইন্ডেক্স তো 0। যখন আপনি প্রিন্ট দিয়ে কী করা হয়, প্রিন্ট করা হয়, এটা আমরা গত ক্লাসে দেখেছি। তাহলে ফ্রুটস 0 মানে কি, এই ফ্রুটস লিস্টের 0তম আইটেমটা দেখাবে আমাকে, তাহলে ফ্রুট লিস্টের 0তম আইটেমটা কি, অ্যাপেল, এই জন্য অ্যাপেল দেখাবে। যদি বলা হয় যে ফ্রুটসের 2তম ইন্ডেক্সটা বা পজিশনটা আমাকে দেখাও, তাহলে কি দেখাবে, ব্যানানা, না সরি ম্যাঙ্গো দেখাবে। কারণ কি ম্যাঙ্গো হলো আমাদের 2তম পজিশন তাই না, 0 1 2। যদি বলা হয় যে ফ্রুটসের 4তম পজিশনটা আমাকে দেখাও, তাহলে কি দেখাবে, 0, কারণ এটা তো 4তম ইন্ডেক্স নেই। ওকে গুড। তাহলে দেখাবে কি রেঞ্জ ইরোর, মানে কি আমাদের এই রেঞ্জ সেট আমরা পাই নাই, রেঞ্জ নেই তাই, আমাদের আইটেম নেই বাট আমরা এটাকে রিড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কী পাবো, রেঞ্জ ইরোর। ক্লিয়ার এভরিওয়ান? জি স্যার। ওকে গুড। তো এইটুকু আমরা বুঝতে ফেলতে পারি, তাহলে আমরা এখন লিস্টে দিতে পারবো
এবং লিস্টে যাওয়ার আগে আমরা একটু এখান থেকে দেখি আবারও এটাকে জাস্ট একটু দেখার জন্য যে অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ, গ্রেপস এভাবে সাজানো আছে। এটা আমাদের 0তম ইন্ডেক্স, এটা 1তম ইন্ডেক্স, 2, 3, 4 এভাবে করে ইন্ডেক্স, এবং এভাবে করে ইন্ডেক্স ধরে ধরে আমরা প্রত্যেকটা আইটেমকে অ্যাক্সেস করতে পারি। আগে বলছিলাম না যে এই লিস্টে কয়টা আইটেম আছে, এটা আমরা কেমনে বের করবো? এখান থেকে আমরা চোখে দেখে কান করে বের করতে পারি, কারণ এখানে 5টা সেই জন্য। বা যদি এখানে 1000 থাকে তখন বের করবো কীভাবে? তখন আমরা গুণে গুণে বের করবো না, রাইট? তো এই জন্য আমাদের একটা ফাংশন আছে, নাম হলো কি, আপনি লিস্টের নাম দেবেন, তারপরে ডট দিয়ে বলবেন কি লেন্থ। লেন্থ মানে কি, যে এই লিস্টে কয়টা আইটেম আছে, এই লিস্টে কয়টা আইটেম আছে। তাহলে 1, 2, 3, 4, 5, এখানে 5টা আইটেম আছে। আর যদি আপনি fruits ডট লেন্থ দেন তাহলে আপনার আউটপুটে কি আসবে? 5 আসবে। ক্লিয়ার? ক্লিয়ার এভরিওয়ান? জি স্যার। জি স্যার। ওকে, যদি ক্লিয়ার হন তাহলে আমি যাবো এখন আমাদের পড়ে ওকে। আচ্ছা, কোডিং আমি যাব। তার আগে চিন্তা করেন যে আপনারা প্রত্যেকে একটা স্কুলের টিচার, প্রত্যেক একটা স্কুলের কি টিচার। আপনি ক্লাস 5-এ একটা সাবজেক্ট পেয়েছেন যেটা আপনার ক্লাস করাতে হবে। এখন ওই 5-এর ছাত্ররা আছে, ওই ছাত্রদের আপনি একটা লিস্ট ক্রিয়েট করবেন। মনে করেন আপনার ক্লাসে ছাত্র মোট 5 জন, তো আপনি ওই 5 জন ছাত্রের একটা লিস্ট তৈরি করবেন। লিস্ট নাম দিচ্ছি আমি স্টুডেন্টস। আমরা জানি যে লিস্ট তৈরি করতে হয় কীভাবে, ব্র্যাকেট দিয়ে, এবং এই প্রত্যেকটা ছাত্রের নাম আমাকে এই ব্র্যাকেটের ভিতরেই রাখতে হবে, তাই না? ফাইন। সো এইখানে আমি জাস্ট কিছু এক্সাম্পল নাম দিচ্ছি, যেমন সাকিব। ওকে, ট্যাপ করে আমি হলো এখানে 1, 2, 3, 4, 5 মানে 5টা ছাত্রের নাম নিয়ে নিচ্ছি। মানে আপনার ছাত্র হলে কত? 5 জন। আপনি যে ক্লাসে ক্লাস করাবেন এই 5 জন ছাত্র হলো আপনার ছাত্র, তাদের নামগুলো আপনি লিস্টে সুন্দর করে নিয়ে ফেললেন। ওকে, এবং এখানে একটা লিস্ট ইরো দেখাচ্ছে, এরকম ইরোর না, এটা দেখাচ্ছে হলো এই কম্পাইলারের সমস্যার কারণে। আমি একটু এটা কেটে আবারও এন্ট্রি করি, চলে গেছে। সো আপনি লিস্ট তৈরি করলেন। এখন আপনি চাচ্ছেন যে আপনার এই যে লিস্ট আপনি তৈরি করলেন, এই লিস্টের সাব্বিরকে আপনি দেখবেন। ওকে, বাট এটা আপনি চোখে দেখতে পাচ্ছেন যে সাব্বির আছে, কিন্তু এখন এই সাব্বির কততম ইন্ডেক্সে আছে বলেন তো? 2 নাম্বার। 2 নাম্বার। ওকে, তাহলে কি করতে হবে আমাকে? প্রিন্ট স্টুডেন্টস, তারপর আমি কি বলবো? ব্র্যাকেট 2। ওকে, তাহলে 2 নম্বর ইন্ডেক্স আমার কি আছে? সাব্বির। তাহলে যদি আমি এটাকে প্রিন্ট করি সেই ক্ষেত্রে আমার কনসোলে সাব্বির লেখাটা আসার কথা, রাইট? সাব্বির চলে আসছে। ওকে, যদি আমি বলি আমি তামিমকে দেখবো, তাহলে আমার এখানে কত বসাতে হবে? 4। 4। ওকে, তাহলে তামিম চলে আসছে। ওকে, তাহলে আপনারা মোটামুটি কিন্তু বুঝতে পারতেছেন, তাই না? আচ্ছা, এখন আপনার ক্লাসে একজন নিউ স্টুডেন্ট ভর্তি হলো। এটা তো আপনার বর্তমানে 5 জন ছাত্র আছে, কিন্তু একজন ছাত্র নিউ আপনার ক্লাসে ভর্তি হয়েছে। এখন আপনার লিস্টে ওই ছাত্রকে অ্যাড করতে হবে না? বলেন হবে কিনা বলেন? হবে। তো এখন এই লিস্টে আমরা কিভাবে ছাত্রকে অ্যাড করবো? এটা কাইন্ডলি বন্ধ করে নেবেন। তাহলে আমরা কি করবো? আমরা এই লিস্টে আমাদের নিউ ছাত্রকে অ্যাড করবো। তাহলে কি করতে হবে? আমার লিস্টের নেম ডট অ্যাড। ওকে, তার মানে স্টুডেন্টস ডট অ্যাড, তারপর আপনি ব্র্যাকেট দিয়ে আপনার যে ছাত্র বর্তমানে আসছে সেই ছাত্রর নামটা আপনি এই কোটেশনের ভিতরে বসিয়ে দেবেন। তাহলে কি হবে? এই লিস্টের সঙ্গে আপনার নতুন ছাত্র অ্যাড হয়ে যাবে। ওকে, যদি আপনি এখন পুরো লিস্টটাকে একটু দেখার চেষ্টা করেন, প্রিন্ট স্টুডেন্টস দিয়ে আপনি পুরো লিস্টটাকে দেখবেন। আমি এখানে দুইটা কাজ করবো, আমরা অ্যাড করার আগে আমার লিস্টটাকে দেখবো, এবং অ্যাড করার পরে আমার লিস্টটাকে আরেকবার দেখবো। ওকে, এখানে জাস্ট আমি একটু রান করে নিচ্ছি। দেখেন, যখন আপনি প্রথমবার প্রিন্ট করছেন এই লিস্টটাকে, তখন আপনার শুধুমাত্র এই তামিম পর্যন্ত আসছে, কারণ লিস্টে আপনার 5টা স্টুডেন্ট ছিল, মানে 5 জন ছাত্র ছিল। যখন আপনি আপনার নতুন ছাত্রকে অ্যাড করছেন তখন কি হয়েছে? আপনার এই যে মুশফিক, সে আপনার এই লিস্টের সঙ্গে অ্যাড হয়ে গেছে, এবং যখন আপনি নেক্সট টাইম এই লিস্টকে প্রিন্ট করছেন তখন দেখতে পাচ্ছেন যে আপনার মুশফিক লিস্টের সঙ্গে অ্যাড হয়ে গেছে। ওকে, ফাইন। আচ্ছা, ভালো কথা, আপনি অ্যাড করলেন। এখন সামহাউ আপনার স্কুলে বা আপনার ক্লাসে এমন কোনো ছাত্র আসলো, যে ছাত্রটা ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির হয়তো বা ছেলে আসছে। ওকে, সেই ম্যানেজিং কমিটি আপনাকে বলতেছে যে আমার ছেলেকে আপনি লিস্টের শেষে দিয়ে রাখতে পারবেন না, ওকে লিস্টের প্রথমে রাখতে হবে। তাহলে আপনি কী করবেন? ওটাকে নর্মালি এভাবে করে অ্যাড করেন, তাহলে কী হচ্ছে? ও তো লিস্টে সবার শেষে চলে যাবে, তাই না? আর যদি শেষে যায় সেক্ষেত্রে চাকরি থাকবে না। তো চাকরি বাঁচানোর জন্য আপনাকে কী করতে হবে? ওকে লিস্টের প্রথমে আনতে হবে। তাহলে লিস্টের প্রথমে আনার জন্য আমাকে কী করতে হবে? ওর রোল নাম্বার দিতে হবে কত? 1। তাহলে আমরা চেষ্টা করবো ওকে আমি একদম প্রথমে নিয়ে আসার জন্য। লিস্টের সবাই প্রথমের ইন্ডেক্স কত হয় মনে আছে? 0 হয়, তাই না? ওকে, ফাইন। তো আমি এগুলোকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি এখানে বলতেছি যে স্টুডেন্টস ডট
কি বলবো আমরা, ইনসার্ট। ওকে, ইনসার্ট। আমরা যদি নর্মালি অ্যাড করতাম তাহলে কি হতো, লিস্টের শেষে চলে যেত, রাইট? সেক্ষেত্রে আপনার চাকরি নাও থাকতে পারতো। তো এখন যেহেতু আপনার সিস্টেম আছে ইনসার্ট করার, এবং ইনসার্ট এবার দুইটা ভ্যালু নেয়, একটা হলো ইন্ডেক্স আর একটা হলো এলিমেন্ট। ইন্ডেক্স মানে কি, ওই ছাত্রকে আপনি কততম ইন্ডেক্স অ্যাড করবেন, ওই ছাত্রকে আপনি 0তম ইন্ডেক্স অ্যাড করবেন। আর ওই ছাত্রের নাম কি, ছাত্রের নাম হলো মনে করেন শান্ত। ওকে, এখন কি করলেন, শান্তকে আপনি লিস্টের প্রথমে 0তম ইন্ডেক্স অ্যাড করলেন। যদি আপনি এখন এটাকে প্রিন্ট করেন তাহলে কি দেখবেন, বলেন যে শান্ত সবার প্রথমে অ্যাড হয়ে গেছে, রাইট? ফাইন। তাহলে চান যে শান্তকে অন্তম, 2তম এভাবে করে পজিশন দিবেন, সেটা করতে পারবেন। যেখানে আপনি 1 2 3 4 পজিশন আছে সেই পজিশন বলে দিবেন। ওকে, তাহলে আপনি এখানে শান্তকে রাখেন 2তম পজিশনটা কি হবে, আপনি জাস্ট শান্ত চলে যাবে কোথায়, রানার পরে। ওকে, 2তম পজিশন চলে যাবে 0 1 2, দিস ইজ সেকেন্ড পজিশন। ওকে, থার্ড পজিশন বাট ইন্ডেক্স অনুসারে সেকেন্ড হবে। ওকে, তাহলে ইন্ডেক্স ধরে আমরা এই কাজটা করতে পারি, রাইট? ফাইন। এখন আর কি হতে পারে, আর হতে পারে কি আপডেট, তাই না? সো আপডেট করার জন্য এখানে মনে করেন যে আপনি শান্ত, শান্ত বানানটা আপনি ভুল করলেন, এন্ট্রি করার সময় শান্ত বানানটা আপনি ভুল করলেন, এসের পরে এসে আপনি বলে দেননি। ওকে, দেখেন শান্ত কিন্তু আমরা, আপনি এসের পরে এসে দেননি, শান্ত ভুল করে ফেললেন। এখন এটাকে আপডেট করতে হবে না, আপনি ভুল লিখে ফেলছেন, ভালো কথা, কিন্তু আপডেট করতে হবে, তাই না? তো আপডেট করার জন্য আপনাকে কি করতে হবে, আপডেট করার জন্য প্রথমে আপনার যে লিস্টে আছে স্টুডেন্টস, সেই লিস্টটা আপনি নেবেন। লিস্টটা নেওয়ার পরে আপনি কততম আইটেমে ভুলটা করছেন বলেন তো? আচ্ছা, আপনি বলেন যে আপনি কততম আইটেমে এই শান্ত নামটা লেখার জন্য ভুল করছেন। এই শান্ত কততম ইন্ডেক্স আছে বর্তমানে? 2তম ইন্ডেক্স, রাইট? তাহলে আমি কি করবো, জাস্ট শান্তকে প্রথমে ধরবো, যে শান্ত তুমি চলে আসো, তোর নামটা আমি লিখতে ভুল করছিলাম। এবারে শান্তর নামটা আমি একটু সঠিক করে বলে দেবো। ওকে, SHANTO, শান্ত। ওকে, তাহলে কি হবে, এই যে লিস্টের 2তম ইন্ডেক্স আমাদের শান্ত ছিল, তার নামটা আমার কারেক্ট হয়ে শান্ত হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এইরকম করে আমরা একটা লিস্টের ইন্ডেক্স ধরে কোনো একটা আইটেমকে আপডেট করতে পারি। সবাই ক্লিয়ার? এখন যদি আমরা একটু রান করে দেখি, সেই ক্ষেত্রে কিন্তু দেখেন যে আমাদের ঠিকই শান্তটা কারেক্ট হয়ে গেছে, রাইট? আচ্ছা, ফাইন। ওকে, সো দেখেন আমরা এখানে বলতেছিলাম যে এই যে আমাদের শান্ত, ও কিন্তু কি ছিল, ম্যানেজিং কমিটির সভাপতি ছেলে ছিল, যার কারণে ওকে আমরা লিস্টের প্রথমে নিয়ে আসছিলাম। ওকে, আমি এখানে এটাকে 0তম পজিশন করে দিচ্ছি। ওকে, আমরা লিস্টের প্রথমে নিয়ে আসছিলাম। এখন যেহেতু ও শেষে এসে লিস্টের প্রথমে চলে আসছে, তাহলে স্বাভাবিকভাবে যে লিস্টের প্রথমে ছিল বা যে ভালো স্টুডেন্ট, সে আবার কি রাগ করবে, করবে কিনা বলেন? সো রাগ করে কি করলো, ও হলো বললো যে আমি আপনার স্কুলে পড়বো না, আমাকে আপনি ক্লাস থেকে রিমুভ করে দেন, আমি এই স্কুল থেকে চলে গেলাম। ওকে, এখন যেহেতু স্কুলে চলে গেছে, আপনার ক্লাসও নেই, ওকে এই লিস্ট থেকে রিমুভ করতে হবে না, হবে কিনা বলেন? হ্যালো, জি। হ্যাঁ করতে হবে। করতে হবে, রাইট? তাহলে আমরা একটু প্রথমে লিস্টটাকে আবার দেখে নিই, লিস্টটা কীভাবে আছে। লিস্টে প্রথমে শান্ত আছে, তারপরে সাকিব, তারপর রানা, এভাবে করে আমার লিস্টে আছে। ওকে, তো যেহেতু এখন সাকিব রাগ করে চলে গিয়েছে, সাকিবকে আমরা কি করবো, বাদ দিয়ে দেবো লিস্ট থেকে। তো সাকিবকে বাদ দেওয়ার জন্য ডাটা আমাদের একটা সুন্দর ফাংশন দিয়ে দিয়েছে। কেমনে দিয়ে দিয়েছে, যে আমরা জাস্ট লিস্ট ধরে স্টুডেন্টস লিস্টটা ধরে করবো কি রিমুভ। ওকে, রিমুভ ধরে আমি জাস্ট এই যে আমার নাম ছিল কি ওর, সাকিব, তো সাকিবকে বলে দেবো সাকিব তুমি লিস্ট থেকে রিমুভ হয়ে যাবে, তাই না? সাকিব, তার মানে সাকিব এখন লিস্ট থেকে রিমুভ হয়ে যাবে, এবং দেন আমরা এই লিস্ট থেকে প্রিন্ট করবো। একটু আমরা রান করে দেখি যে আসলে সাকিব এখন আমাদের লিস্ট আছে। কিন্তু খেয়াল করেন যে এই লিস্টে এখন সাকিব কোথাও নেই, তাই না? আপনি বলতে পারেন যে যেহেতু চলে গিয়েছে, আপনি স্যারের ওর প্রতি খুব রাগ করেছেন, আপনি বলতেছেন যে এই সাকিবের নামটা আমি মুখে নিব না, ওর নাম আমি ধরবোই না, ওকে আমি ইন্ডেক্স ধরে বাদ দিয়ে দিব। ওকে, সেটা পারবেন না? অবশ্যই পারবেন। তো আমার এখানে তাহলে এই সাকিবের নাম আমি আর মুখে নিব না, আমি কি করবো, ওর ইন্ডেক্স ধরে বাদ দিয়ে দেবো। ওকে, জাস্ট কি বলবো আমরা, রিমুভ অ্যাড, এবং রিমুভ অ্যাড দেওয়ার পরে এই সাকিবের পজিশন কত বলেন তো, চিন্তা করে বলেন, সাকিবের পজিশন কত বা ইন্ডেক্স কত? জিরো। জিরো জিরো জিরো। একটু মাথা খাটান, আমি আপনাদেরকে 30 সেকেন্ড টাইম দিচ্ছি, একটু মাথা খাটান তো। 1 1 নাম্বার ইন্ডেক্স। আচ্ছা, কেন 1 নাম্বার ইন্ডেক্স বলুন তো? শান্ত হচ্ছে শান্ত 2 নাম্বার ছিল। ইন্ডেক্স আমরা অ্যাসাইন করছি। রাইট রাইট, গুড। তার মানে আমার প্রথম লিস্টে সাকিব শিকি 0তম ইন্ডেক্স ছিল, বাট পরে ওই যে আমরা ম্যানেজিং কমিটির সভাপতি ছেলেকে শান্তকে আমরা কি করছিলাম, 0তম ইন্ডেক্স সেট করছিলাম। তার মানে এখন বর্তমানে শান্ত কোথায় আছে, 0তম ইন্ডেক্স আছে, আর সাকিব আমাদের 1তম ইন্ডেক্স চলে গেছে। ওকে, তো সাকিবের ইন্ডেক্স বর্তমানে কত আমাদের বলেন, 1। তাহলে আমরা এখন সাকিবকে 1তম ধরে রিমুভ করে ফেলতে পারবো। ওকে, ফাইন। সো আমরা জাস্ট রান করে দেখি যে সাকিব এখানে আমাদের কোথাও নেই। ওকে, সবাই ক্লিয়ার? ভাই আমরা নাম ধরে কি ইন্ডেক্স নাম্বারটা বের করতে পারবো? আপনার সেটা বের করার জন্য আপনাকে একটা লুপ ইউজ করতে হবে। ওকে, সেটা আমি পরে দেখবো, সমস্যা নেই। লুপ ধরে যদি আমাদের সাকিবটা চলে আসে, সেক্ষেত্রে ওই সাকিব কততম
ইন্ডেক্স মিলে গেছে তখন সেটা আমরা বের করতে পারবো। আচ্ছা, লিস্টের ভিতরে যদি ডুপ্লিকেট বা একাধিক ভ্যালু থাকে সেক্ষেত্রে একসাথে রিমুভ করতে হলে কিভাবে রিমুভ করা যেতে পারে? সেই ক্ষেত্রে হলো আপনি একটা লুপ ইউজ করতে হবে। হ্যাঁ, আপনার লুপ ইউজ করে যেখানে যেখানে আপনি আইটেমগুলোতে আপনি সাকিব পাবেন সেই আইটেমগুলোকে আপনি রিমুভ করবেন। আমরা দেখবো সব কিছু, বাট সেক্ষেত্রে আমাদের ফর লুপ, ফর লুপ এগুলোকে ইউজ করতে হবে। এটা পরে দেখি, ঠিক আছে? আমাকে এটা মনে করে দিয়ে যখন আমরা লুপ নিয়ে কাজ করবো তখন হলো আমরা এটা দেখবো। ওকে আচ্ছা, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা আই হোপ যে লিস্ট থেকে বের হয়ে আমরা ম্যাপ নিয়ে ডিসকাস করি। আর এই লিস্ট আমাদের আসলে ডার্টে বা আমাদের রিয়েল লাইফ প্রজেক্টে ম্যাক্সিমাম টাইম আমাদের এভাবে করে লিস্ট ইউজ করতে হবে। আর অনেক কিছু শিখবো, লিস্টের ভিতরে আমাদের অ্যারো আছে আর অনেকগুলো ফাংশন আছে যেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। ওকে, বাট ইনিশিয়ালি এগুলো হলে আমাদের ফাইন। এখন আরেকটা বিষয় আমি বলবো, সেটা নেক্সট ক্লাসে বলবো, যে হোয়াট ইজ জেনারিক্স। এই লিস্টে আবার একটা বিষয় আছে জেনারিক্স, যেটা আমরা এখানে দেখছিলাম, বুঝলাম স্কিপ করেন। ওকে, তাহলে আজকে স্কিপই করেন, আমি এটা হলো নেক্সট ক্লাসে এটাকে ডিসকাস করবো। আচ্ছা, এরপরে আমরা একটু ম্যাপ নিয়ে দেখি। ওকে, দেখেন যে আমি বলছিলাম যে লিস্ট যেমন একটা স্ট্রাকচারাল ডেটা টাইপ, তো সেমভাবে ম্যাপও হলো একটা স্ট্রাকচারাল ডেটা টাইপ। ওকে, তো ম্যাপে একটা ভ্যালুকে নিয়ে কাজ করার জন্য ফরম্যাটটা কীভাবে হবে বা সিনট্যাক্সটা কীভাবে হবে, ঠিক এইভাবে। ওকে, একটা খেয়াল করবেন। প্রথমে আপনি বলবেন কি ম্যাপ, এই পার্টটা বাদ দেন, এটাকে বলা হয় জেনারিক্স। অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকে এটাকে বাদ দেন, জাস্ট ম্যাপ বলবেন এবং একটা ভেরিয়েবল নাম বলবেন। আর ম্যাপের ক্ষেত্রে আপনাকে এই যে কার্লি ব্রাসেস দিয়ে আপনাকে এই এলিমেন্টগুলোকে লিখতে হয়। ওকে, এবং ম্যাপের জন্য প্রত্যেকটা পেয়ারে দুইটা করে বিষয় থাকে। একটাকে বলা হয় কি এবং ভ্যালু পেয়ার, মানে এই নেম এবং এই নোমান এই দুইটা মিলে একটা পেয়ার হয়েছে। এই নেমকে বলা হয় কি আর নোমানকে বলা হয় ভ্যালু, তাহলে এটাকে বলা হয় কি ভ্যালু পেয়ার। ওকে, এবং কি ভ্যালু পেয়ার শেষ হওয়ার পর একটা কমা থাকবে, ওর পেয়ারটা শেষ। এরপরে রোল 23 এই দুইটা মিলে একটা পেয়ার, ওর পেয়ার শেষের পর একটা কমা থাকবে। এরকম পেয়ার হিসেবে আমাদের এলিমেন্টগুলোকে সিপারেট করা হয়। ওকে, লিস্টে কি হতো, প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা করে জাস্ট সিপারেট করা হতো, আর এখানে পেয়ারটাকে আলাদা আলাদা করে সিপারেট করা হয়। সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই ফোনটাকে আমি কি বলবো? এই ফোনটা কি বলেন তো? কি? ফোন হচ্ছে কি? আর এই নাম্বারটা কি এখানে? ভ্যালু। ভ্যালু। ভ্যালু, ফাইন। আচ্ছা দেখেন, তাহলে ডিফারেন্সটা কি? এখানে আমরা লিস্টের ক্ষেত্রে ইন্ডেক্স ধরে কোনো আইটেমকে অ্যাক্সেস করতাম, আর এই ম্যাপের ক্ষেত্রে আমরা কি এর নেম ধরে আমরা অ্যাক্সেস করবো। ওকে, এখানে বলতেছি লিস্টের ক্ষেত্রে আমরা ইন্ডেক্স ধরে অ্যাক্সেস করতাম, আর এই ম্যাপের ক্ষেত্রে আমরা কি এর নাম ধরলে ওর ভ্যালুটা পেয়ে যাবো। দেখেন স্টুডেন্ট ব্র্যাকেট, যখন আমরা কি এর নামটা দিয়েছি আর পুটে আমাদের নোমানটা পাবো। যদি আমরা এখানে নেমের পরিবর্তে রোল ইউজ করতাম তাহলে আমরা রোলটা আউটপুটে পেতাম। যদি আমরা এখানে নেমের পরিবর্তে ফোনটা ইউজ করতাম সেক্ষেত্রে ফোন নাম্বারটা আমরা আউটপুটে পেতাম। ক্লিয়ার? জি স্যার। স্যার জি স্যার। এখানে তো হচ্ছে যে মানে 011 এর যে ইন্ডেক্স নম্বরগুলো ওইগুলা দিয়েও তো বের করতে পারবো। কোথায়? এখানে ম্যাপে? ম্যাপের ভিতরে? হ্যাঁ, ম্যাপ না, হ্যাঁ, ম্যাপের করা ভিতরে যাবে। আপনাকে কি নিয়ে কাজ করতে হবে, এখানে ইংলিশ বলতে কিছু নেই। ওকে, স্যার। ঠিক আছে। সো আমরা এখানে একটা লিস্ট তৈরি করি, ফার্স্ট অফ অল সরি ম্যাপ তৈরি করবো আমরা, এবং আমরা ম্যাপের নাম দিচ্ছি কি আমার যে স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট। এখন দেখেন যে আমি বলছিলাম কি যে ম্যাপে আমাদের ভ্যালুগুলো কি এবং ভ্যালু পেয়ার আকারে থাকে। ফাইন, তো আমি এখানে প্রথমে একটা কি নিচ্ছি, নাম দিচ্ছি আমি নেম। এখন মনে করেন যে আমার স্টুডেন্ট নেম কি রাকিব। এখন আমার স্টুডেন্টের রোল কত? রোল হলো আমার লাইক 101। স্টুডেন্টের সিজিপিএ কত হতে পারে? সিজিপিএ হতে পারে 3.5। স্টুডেন্ট আসলে পাস করছে কিনা সেটা বোঝানোর জন্য আমরা কি করতে পারি, বলতে পারি ট্রু বা ফলস। ওকে, এইভাবে নেওয়ার কারণ কি, জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধা আছে যে আমরা এই নেমের আন্ডারে যে কোনো টাইপের ভ্যালু নিতে পারি। চাইলে আমরা এখানে স্ট্রিং ইউজ করতে পারি, চাইলে আমরা এখানে ইন্টিজার ইউজ করতে পারি, চাইলে আমরা ডাবল বা বুলিয়ানও ইউজ করতে পারি। ওকে, এবং মজার বিষয় হলো যে আপনি এই যে ভ্যালুতে যেভাবে যে কোনো টাইপের ভ্যালু রাখতে পারেন, ঠিক সেমভাবে কি এর ক্ষেত্রেও আপনি যে কোনো টাইপের ভ্যালু রাখতে পারেন। এখানে আপনি স্ট্রিং রাখতে হবে এমন না, আপনি এখানে মনে করেন যে এই রোলটাকে সরিয়ে দিয়ে রোলের পরিবর্তে আপনি এখানে রোল রাখবেন না, মনে করেন রাখবেন আপনি 2। ওকে, এটা ভ্যালিড না, এবং হয় না নর্মালি, এটা রাখতে পারবেন, এটা সম্ভব। ওকে, বাট নর্মালি এটা মনে রাখবেন যে আমরা রিয়েল লাইফে সবসময় কি এর নেমটা স্ট্রিং হিসাবে ইউজ করি, বা যদি কখনো আপনার প্রয়োজন হয় যে আপনি স্ট্রিং ইউজ করবেন না সেক্ষেত্রে চাইলে আপনি অন্য টাইপ ইউজ করতে পারবেন। ওকে, বাট রিয়েল লাইফে নর্মালি আমরা স্ট্রিং ইউজ করি। ক্লিয়ার? এভরিওয়ান ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, রেসপন্স না করলে আপনারা ঘুমিয়ে পড়লে আমি ঘুমিয়ে পড়বো। জি স্যার। স্যার এটা কি অবজেক্ট ক্লাস এরকম থিংকিং লাইক দিস? না, অবজেক্ট ক্লাসটা ভিন্ন বিষয়। এটা হলো জাস্ট এটা বলছিলাম যে স্ট্রাকচার, এই ম্যাপের স্ট্রাকচারটা এমন, যারা ম্যাপ তৈরি করছে তারা বলে দিয়েছে যে ম্যাপ লিখতে হলে তোমাকে এইভাবে লিখতে হবে। যারা পাইথনে কাজ করছেন ওখানে বলা হয় এটাকে ডিকশনারি, যারা হলো ইসে কাজ করছেন জাভাতে কাজ করেছেন ওখানে বলা হয় সেট। তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে হয়তো বা নাম ভিন্ন ভিন্ন হতে পারে, বাট স্ট্রাকচার সেম থাকবে। ক্লিয়ার? জি। ওকে, জি স্যার।
এখন আমি যেটা বলছিলাম যে কোনো একটা ম্যাপের আইটেমকে যদি আপনি অ্যাক্সেস করতে চান তাহলে ওর নাম ধরে আপনাকে অ্যাক্সেস করতে হবে না। তার আগে আমরা একটা জিনিস জাস্ট জি। দেখে আসি যে আমাদের এই ম্যাপের সবগুলো কিসকে আমরা দেখবো, শুধুমাত্র কিগুলো দেখবো, বেলো আমাদের প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে আমাদেরকে এই ম্যাপ একটা ফাংশন দিয়ে দিয়েছে। আমাদের ম্যাপের নাম কি স্টুডেন্টস ডট, নাম ছিল কি স্টুডেন্ট নাকি স্টুডেন্ট, সরি স্টুডেন্ট ডট কিস। ওকে, কিস মানে হলো যে এই স্টুডেন্ট ম্যাপের সবগুলো কি আমি একবারে দেখতে পারবো। ওকে, একটু আমরা রান করে দেখি। দেখেন শুধুমাত্র কিগুলো আমাদের চলে আসছে, নেম, রোল, সিজিপিএ পাস। ওকে, যদি আমি চাই শুধুমাত্র ভ্যালুগুলোকে আমি দেখবো, সেটা আমি পারবো। জাস্ট আমি এখানে বলবো কি স্টুডেন্ট ডট ভ্যালুস, তাহলে আমরা শুধুমাত্র ভ্যালুগুলোকে আমাদের কনসোলে দেখতে পারবো। তার মানে প্রথমে আমরা কিগুলো পেলাম এবং পরে আমরা ভ্যালুগুলো পেয়ে গেলাম। ওকে, এরকম করে আমরা চাইলে প্রত্যেকটা কি প্রত্যেকটা ভ্যালু আমরা দেখতে পারি। ওকে ফাইন। এখন মনে করেন যে আমি শুধুমাত্র এই যে 3.5 ওকে দেখতে চাচ্ছি, তাহলে এই 3.5 কে দেখার জন্য আমি কি করবো, আমি একটুকে বলছিলাম মনে আছে, বলেন কি করবো, স্টুডেন্ট ম্যাপটাকে প্রথমে নিব, এরপরে 3.5 এর কি এর নাম কি, সিজিপিএ, রাইট? সিজিপিএ একটু আমরা এখানে বলবো কি সিজিপিএ। ওকে, জাস্ট এটাকে বলে যদি আমরা এটাকে রান করি, শুধুমাত্র সিজিপিএ এর যে ভ্যালুটা 3.5 সেটাই আমরা পেয়ে যাবো। ক্লিয়ার? জি স্যার। ওকে স্যার। ফাইন। আচ্ছা মনে করেন যে সামহাও আপনার এইখানে প্রথমে আপনি ম্যাপটা যখন ক্রিয়েট করছিলেন তখন একটা কি ভ্যালু পেয়ার আপনার দিতে আসলে মনে ছিল না, আপনি ভুলে গিয়েছিলেন। ওকে, আপনি চাচ্ছেন যে আপনি এখন এটাকে অ্যাড করবেন। সেক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনি জাস্ট বলবেন যে স্টুডেন্ট তারপরে আপনার কি এর নেমটা দেবেন। ওকে, এখন কি এর নেমটা কি হতে পারে, লাইক অ্যাড্রেস ঢাকা। তো কি হবে, এই স্টুডেন্ট ম্যাপের ভিতরে অ্যাড্রেস নামে একটা কি তৈরি হবে এবং তার আন্ডারে ঢাকা নামে একটা ভ্যালু তৈরি হবে। কাইন্ডলি মাইক্রোফোনটা বন্ধ করে নেবেন প্লিজ, বারবার বলতে না হয়। সো এখন যদি আপনি পুরো স্টুডেন্টটাকে দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনার এই যে স্টুডেন্ট অ্যাড্রেস সহ আপনার এই ম্যাপটা ক্রিয়েট হবে। মাইক্রোফোনটা অন করা আছে, আপনারা সবাই মেসিও কারণ একটু ইমেসিও আচরণ করবেন না। ওকে, এখানে ম্যাপের ভিতরে আমাদের কি আছে, স্টুডেন্ট আমরা রেখেছি, এটা কি তৈরি করেছি এবং এই কি এর ভিতরে আমরা অ্যাড্রেস নামটা কি তৈরি করেছি এবং এই কি এর ভিতরে ঢাকা ভ্যালুটাকে আমরা অ্যাসাইন করেছি। এবং যখনই আমরা এটাকে প্রিন্ট করলাম সাথে সাথে দেখতে পাচ্ছি কি আমরা এখানে অ্যাড্রেস ঢাকাটা চলে আসছে, তাই না? এখন আপনি বলতে পারেন তাহলে ভাই এখানে ইন্ডেক্স নাই, না ইন্ডেক্স নাই। এখানে চাইলে আপনি এটাকে প্রথম দ্বিতীয় ইন্ডেক্স করতে পারবেন না, আর প্রশ্নের কারণ নাই, কারণ এখানে ইন্ডেক্স দিয়ে কাজ করে না। এই অ্যাড্রেস আপনার যেখানে থাকুক এটা ডাজেন্ট ম্যাটার, এটা শুরুতে থাকুক শেষে থাকুক মাঝখানে থাকুক কোনো ম্যাটার না। যেহেতু আপনি কি দিয়া এটা কাজ করবেন, যেহেতু একটা স্পেসিফিক কি আছে, তো আপনি এইটা যেখানে থাকুন না কেন সেটা ম্যাটার করবে না, যদি আপনি কি দিয়া এটাকে কল করে সঙ্গে সঙ্গে ভিডিওটা চলে আসবে। ওকে ফাইন। আচ্ছা তাহলে এখন আমরা আর কি করতে পারি, আমরা যদি চাই যে একটা ভ্যালুর মানকে আমরা আপডেট করবো, লাইক এখানে আমার রোল নাম্বারটা সামা ভুল হয়ে গেছে আপডেট করবো, সেক্ষেত্রে কী করতে হবে, জাস্ট আমরা বলবো যে রোল এবং এই স্টুডেন্ট তারপরে আমরা কী করবো, এই রোল এই কিটা দিব, এরপরে এটা চেঞ্জ করে আমরা জাস্ট বলতেছি লাইক 100। ওকে, আমরা এটা বলে 100 অন হয়ে গেছিলো, এটাকে আমরা আপডেট করে কী বললাম 100 করে ফেললাম। ওকে, এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে দেখবেন যে আপনার রোলটা কত হয়ে গেছে, 100 হয়ে গেছে। এইভাবে করে চাইলে আপনি এটাকে আপডেট করতে পারেন। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে আচ্ছা আচ্ছা, আমার আসলে প্ল্যান ছিল যে আমি আজকে যেটা করবো সেটা হলো যে অপারেটর নিয়েও ক্লাস করাবো, বাট মনে হয় যে অপারেটর নিয়ে ক্লাস করতে পারবো না, কারণ এখানে আরেকটা বিষয় আমার দেখানো উচিত যেটা আসলে স্কিপ করা ঠিক না। সো আমি তাহলে ওখানে যাবো, এই জন্য আমি আজকে অপারেটর বিষয়টা স্কিপ করতেছি। অপারেটরটা আমি নেক্সট ক্লাসে দেখো, বিশেষ করে এরিথমেটিক, লজিক্যাল, রেশনাল। ওকে, এই প্রত্যেকটা অপারেটর আমরা একবারে দেখে ফেলবো। তো আজকে দেখেন যে বিশেষ করে না দেখলেই নয়, একটু নড়ে সাথে বসেন, কারণ কি আমরা তখন যে ম্যাপ এবং লিস্ট দেখলাম, এই ম্যাপ এবং লিস্ট কম্বাইন করে একসাথে কীভাবে আমরা ইউজ করতে পারি। ওকে, তো প্রথমে লিস্টটাকে আমরা একটু রিক্যাপ করি, একটু খেয়াল করেন। আমি একটা লিস্ট ইউজ করতেছি, এই লিস্টের নাম দিচ্ছি আমি ডেটা, এটা আমার লিস্টের নাম। এখন আমরা জানি কি লিস্ট কীভাবে ডিক্লেয়ার করে, লিস্ট ডিক্লেয়ার করে দুইটা ব্র্যাকেট দিয়ে। ওকে, একটা লিস্ট ডিক্লেয়ার করলাম। এখন এই লিস্টের ভিতরে আবার একাধিক লিস্ট থাকতেই পারে, কারণ কি বলছিলাম না আমি যে লিস্টের ভিতরে যে কোনো ধরনের আইটেম থাকতে পারে। তার মানে প্রথমে একটা লিস্ট আছে, এটাকে বলা হয় আউটার লিস্ট, এবং এই লিস্টের ভিতরে আবার লিস্ট আছে, এইটা লিস্ট, এইটা লিস্ট, এইটা লিস্ট। মনে করেন এই থার্ড লিস্টের ভিতরে আবার লিস্ট আছে, থাকতে পারে না বলেন? থাকতে পারে, রাইট? আমার কি হচ্ছে একটু কমপ্লেক্স লাগতে পারে, আমার বিষয়টা খুবই ইজি, আমি এক্সপ্লেন করলে দেখবেন খুবই সহজ। মানে লিস্টের ভিতরে কিন্তু লিস্ট থাকতে পারে, লিস্টের ভিতরে ম্যাপ থাকতে পারে, লিস্টের ভিতরে এনিথিং থাকতে পারে। ওকে,
লিস্ট ভিতরে ফাংশন থাকতে পারে, লিস্ট ভিতরে ক্লাস থাকতে পারে, লিস্ট ভিতরে অবজেক্ট থাকতে পারে। এখন বলতে পারে ওগুলো আবার কি, ওগুলো পরে আসবে, বাট থাকতে পারে। ওকে, তাহলে যেহেতু লিস্টের ভিতরে লিস্ট থাকতে পারে সেটাই আছে, সমস্যা কোথায়, নাই তো? এখন এই লিস্টের মধ্যে আমরা কিছু বেরো নিব, নাম দিচ্ছি আমি সাকিব। বলতে পারেন বারবার সাকিব আর রাকিব কেন, আমি একটু চেঞ্জ করে দিই নামগুলোকে। নাম দিচ্ছি আমি লিজা। আমার নাম দেন স্যার, কি নাম বলেন? মাহিম। নাহিম। ওকে, ঠিক আছে, তাহলে নাম বলতে পারেন। বাকি কারো নাম যেহেতু নাই, আমি আমার নাম দিচ্ছি নোমান। ওকে, এখন আমি এই প্রথম লিস্টে আমি কিছু নাম নিলাম। এখন সেকেন্ড লিস্টে আমার মনে হলো আমি নামের পরিবর্তে কিছু আইডি নিব, 10, 30, 100। ওকে, আইডি নিলাম। এখন এই লিস্টের ভিতরে আমার মনে হলো যে আমি কিছু সিজিপি নিব, 3.5, 3.2। এটা মনে হলো যে আমি কিছু বুলিয়ান টাইপের ভ্যালু নেব, রাইট, ট্রু, ফলস, এরপরে ওকে ট্রাই। তাহলে এইগুলো আমি আমার লিস্টে সুন্দর করে নিয়ে ফেললাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমি আপনাকে বলতেছি যে এই লিস্ট থেকে, এই পুরো যে লিস্টের নাম কি ডেটা, এই ডেটা লিস্ট থেকে আমি নোমানকে দেখবো, নোমানকে অ্যাক্সেস করবো। তাহলে আসলে কি হওয়ার কথা একটু চিনতে পারেন, বলেন তো, একটু 30 সেকেন্ড চিনতে পারেন। ইন্ডেক্স কত হওয়ার কথা? প্রথমে ডেটা, প্রথমে ডেটা বলেন। এটার ভিতরে ঢুকতে হবে, তারপর ইন্ডেক্স 0 এর ভিতরে ঢুকতে হবে, তারপর ইন্ডেক্স 2 এর ভিতরে ঢুকতে হবে, আচ্ছা, বললেন ডেটা, তারপর ইন্ডেক্স 0 থেকে বোঝা করে, তারপর ইন্ডেক্স 2 এর ভিতরে ঢুকতে হবে। এখন এইটাকে আমি একটা প্রিন্ট ফাংশনের ভিতরে নিয়ে রাখি, রাইট? তা বাকিটা ভয় করেন, আমি এক্সপ্লেন করবো, ঠিক আছে, ভয়ের কিছু নেই। এখন জাস্ট আমি এটাকে মুছে দিচ্ছি এখান থেকে, জাস্ট একটু দেখবো আসলে নোমানটা আসছে কিনা। তার মানে নোমান চলে আসছে, কিভাবে আসলো? আমরা একটু আগে বললাম যে আমার ইন্ডেক্স 2, এটুকু তো বুঝতে পারতেছি ইন্ডেক্স 2 হবে, রাইট? কারণ লিজা এক নাম, সরি লিজা 0তম ইন্ডেক্স, মাহিম 1তম ইন্ডেক্স, নোমান 2তম ইন্ডেক্স। এটা বিষয় বুঝি না, কি বলেন সবাই? তো জি স্যার। যেটা আমরা এই প্রিভিয়াস একটু আগে করেছিলাম, ঠিক না বলেন? জি তাহলে এখানে এক্সট্রা কি আসছে? 0 ইন্ডেক্স আসছে। এখন এক্সট্রা কেন আসলো এটা আমাদের বোঝা বিষয়, তাই না? ওকে, তো এক্সট্রা কেন আসলো এটা বোঝার জন্য আমি এগুলো একটু নিচে রাখি, তাহলে আর সুবিধা হবে। ওকে, তো এখন একটু খেয়াল করুন, এইটা আমার একটা লিস্ট না বলেন? জি এটা একটা আউটার লিস্ট, তাই না? এখন এই লিস্টের ভিতরে শুধুমাত্র এলিমেন্ট নাই, এই এলিমেন্ট কোথায় আছে? এই লিস্টের ভিতরে আরেকটা লিস্ট, তার ভিতরে হলো আমার এই নোমানটা আছে, ঠিক কিনা বলেন? তাহলে প্রথমে এটা খুঁজতে হবে যে নোমান যেখানে আছে, এই নোমান যে লিস্টটা, এই লিস্টটাকে প্রথমে অ্যাক্সেস করতে হবে। এটা চিন্তা করেন যে আপনি, আচ্ছা বলা হলো যে অমুক বাসার আলমারিতে একটা ব্যাগ রাখা আছে, ওইটা তুমি নিয়ে আসো। তো যদি আপনাকে বলা হয়, আপনি কি সরাসরি যে একদম আলমারি থেকে ব্যাগটা নিয়ে আসবেন, নাকি ওই বাসা প্রথমে গেটে যাবেন, গেটে গিয়া ওই বাসাটাকে গেটে তালাটা খুলবেন, তারপর না হয় ওই বাসার ভিতরে আপনি আলমারিটা বের করবেন, তাই না? আপনি যদি বাসায় না গিয়ে বাসার গেটের মেইন গেটে তালা না খুললে তো আসলে আপনি আলমারি খুঁজে পাবেন না, রাইট? তো এই জন্য এই নোমানটা হলো, মনে করেন কি একটা আলমারির ভিতরে আইটেম। তাহলে এই নোমানটাকে পাইতে হলে কোন বাসাতে আছে সেটা প্রথম বাই করতে হবে না? বাই করতে হবে। তাহলে এই লিস্ট থেকে নোমানটা কোন লিস্টে আছে? এই লিস্টে আছে। তাহলে এই লিস্টের ইন্ডেক্সটা কত বলেন তো? 0 স্যার। 0তম ইন্ডেক্স। কারণ কি এইটা আমার লিস্ট, তাহলে এই লিস্টে 0 হ্যাঁ, এই লিস্টে অনেকগুলো আইটেম আছে না? এই লিস্টে এই একটা আইটেম, আবার এই লিস্টে আমার এই একটা আইটেম, আবার এই লিস্টে আমার এই একটা আইটেম। ওকে, তার মানে এই লিস্টে আমার 3টা আইটেম, রাইট? এইটা 0তম ইন্ডেক্স, এইটা 1তম ইন্ডেক্স, এবং এই পুরোটা আমার 2তম ইন্ডেক্স, ঠিক না বলেন? ঠিক। তো এর জন্য আমাকে প্রথমে এই লিস্টে ঢুকতে হয়েছে, তা যেহেতু এই লিস্টে আমার এই লিস্ট থেকে 0তম ইন্ডেক্সে আছে, এই জন্য প্রথমে আমরা এই 0তম ইন্ডেক্স দিয়ে প্রথমে আমরা এই লিস্টে ঢুকছি। ওকে, ঢুকলাম, এখন আমাদের কাছে এই লিস্টে আছে। তাহলে এই লিস্টের ভিতরে নোমানটা আবার কোথায় আছে? এই লিস্টের ভিতরে আমরা পাইলাম, এখন এই লিস্টের ভিতরে নোমানটা কোথায় আছে? 2 নাম্বার ইন্ডেক্স। 2 নম্বর, দেখুন কি 0, 2 1, নাম্বার। 2। এই জন্য প্রথমে এই লিস্টটাকে পাওয়ার জন্য আমরা 0 দিয়েছি, আর এই লিস্টের ভিতরে নোমানটা পাওয়ার জন্য আমরা 2 দিয়েছি। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে, গুড। এখন আপনারাই আমাকে বলেন, আমি এখান থেকে এই 30 অ্যাক্সেস করবো, কি করতে হবে? স্যার তাহলে ডাটা 1 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার না 1 নাম্বার, 1 নাম্বার, এখানে 1 নাম্বার হবে। 1 নম্বর। ওকে, কেন হলো? কারণ হলো জি। আমাকে এই 30 বের করার জন্য এই পুরো লিস্টের ইন্ডেক্স বের করতে হবে, রাইট? তাহলে এই লিস্ট থেকে আমার এই ইন্ডেক্সটা কোথায় আছে? 1তম ইন্ডেক্স আছে, কারণ কি এটা আমার 0তম ইন্ডেক্স, আর এই লিস্টে আমার 1তম ইন্ডেক্স, তাই না?
এই জন্য আমরা এই পুরো লিস্ট থেকে পাওয়ার জন্য এটা আমরা অন দিয়েছি। ওকে, এখন এই লিস্ট থেকে আমরা পেয়ে গেছি, পাওয়ার পর আমি কি বললাম 30 আমাদের লাগবে। তাহলে এই লিস্টের ভিতরে আবার 30 আমাদের কত ইন্ডেক্স আছে বলেন এভরিওয়ান? 1 পঞ্চম। কারণ কি 3 আমাদের যেহেতু 30 আমাদের অন্তত, 1 নাম্বার এই জন্য আমরা অন দিয়েছি। ক্লিয়ার? জি আমি জি চাই স্যার। আমি চাই এখান থেকে আমি এই পুরো লিস্ট থেকে আমি ফলসকে দেখবো। এই ফলস কত হয় বলেন তো? স্যার 2 নাম্বার ইন্ডেক্স 1 নাম্বার বলেন কি করতে হবে ডাটা এখন বলেন। স্যার 2 1 হবে তো দেখতে হলে হুম। এখানে দেখতে হবে আচ্ছা একদম প্রথম থেকে চিন্তা করেন, শুরু থেকে চিন্তা করেন। প্রথমে কি হবে এটা বলেন? উত্তম। হ্যাঁ আচ্ছা প্রথমে। প্রথমে প্রথমে 2 তারপরে ডাটা তারপর 2 হবে। আচ্ছা ডাটা 2 হবে। ওকে, হ্যাঁ, তারপরে কোনটা বের করবো? কোনটা বের করবো? ফলস বের করব আমরা। তো দেখে তাহলে 1 তারপরে আবার আবার 2 লিখতে হবে। আবার তো দেখো। ওয়েট স্যার 1 লিখতে ঠিক হবে। হবে তারপরে আবার 1 লিখতে হবে তারপরে আবার 1 লিখতে হবে ওকে, তারপরে আবার 1 লিখতে হবে, তারপরে আবার জি 1 লিখতে হবে। এখন বেরোবে। এখন বের হবে। ওকে গুড। তার মানে আমার থেকে আপনারা এখন ভালো বুঝেন। ওকে, তাহলে কিভাবে হচ্ছে একটু দেখি আমরা। One. যারা একটু কম বুঝছেন তারা একটু ফলো করেন, আমি বলে দিচ্ছি কেন হচ্ছে এটা। প্রথমে আচ্ছা প্রথমে একটু খেয়াল করবেন যে এইখানে ফলসটা পাওয়ার জন্য এই ফলসটা, আচ্ছা কাইন্ডলি একটু মাইক্রোফোনটা বন্ধ করেন। এখন আমি শেষ করে তারপর কথা বলবো। ওকে, তারপর মাইক্রোফোনটা বন্ধ করুন। হবে তার নেট প্রবলেম, তাকে আমি বলতে Three. শুনতে পাচ্ছি না। আচ্ছা আপনার মাইক্রোফোনটা বন্ধ করবেন। আচ্ছা সো আমরা একটু লক্ষ্য করি যেখানে আমাদের ফলসটা পাওয়ার জন্য ফোর জিরো সবাই ধরতে পারছেন? হ্যালো এভরিওয়ান। জি জি তো দেখেন যেখানে ফলস পাওয়ার জন্য প্রথমে আমরা একদম টপ রোড থেকে চিন্তা করবো এই ফলসটা আমাদের লিস্টে কোথায় আছে। সো লিস্টের আমাদের এটা জিরোতম ইন্ডেক্স, এটা অন্তম ইন্ডেক্স, আর এই পুরো লিস্টটা এই লিস্টের মধ্যে কোথায় আছে? এই লিস্টে আমাদের 2তম ইন্ডেক্স আছে। ওকে ফাইন, পেয়ে গেলাম। তার মানে আমরা এই টোটাল লিস্ট থেকে পেয়ে গেছি। ওকে, এখন এই লিস্টের ভিতরে দেখেন আবার 2টা লিস্ট, রাইট? এইটা লিস্ট, এইটা লিস্ট। তো আমাদের এই ফলসটা আছে আমাদের অন পজিশনে, কারণ কি এটা আমাদের 0তম পজিশনের লিস্ট আর এটা আমাদের অন্তম পজিশনের লিস্ট। ওকে, এখন এখানে আমরা 1 নিয়েছি। এখন আমরা এই লিস্ট থেকে পেয়ে গেছি। এখন এই লিস্টের আবার এই ফলসটা আছে অন্তম পজিশনে, কারণ ট্রুটা হলো আমাদের 0তম পজিশন আর ফলসটা হলো আমাদের অন্তম পজিশন। এই জন্য হলো আমার টেবিলে লিখেছি। ওকে, এখন যদি আমরা এটাকে রান করি আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফলস চলে আসছে। ওকে, এখন যদি আমি এখান থেকে এই ট্রুটাকে আমি এখান থেকে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের কী হবে বলেন তো এভরিওয়ান? হ্যালো 2 1 2 হবে স্যার 2 1 2 হবে। তাহলে আমাদের কি প্রিন্ট হয় বলুন তো? নট ট্রু প্রিন্ট হবে কি প্রিন্ট হবে এভরিওয়ান? নট ট্রু ওইটা যেটা তাহলে নট ট্রু মানে কি? মানে ফলস ফলস। ওকে গুড। তার মানে এখানে আমরা কি করছি? মানে ফল। ট্রুর আগে আমরা একটা অপারেটর ইউজ করছি, এটাকে বলা হয় কি অপারেটর বলুন তো? নট অপারেটর নট অপারেটর। তার মানে এটাকে আমরা ইনভার্স বলতে পারি বা নট বলতে পারি। সো যে ট্রুটাকে এটা ইউজ করা হয় সেক্ষেত্রে বিপরীত মানটা হবে। তাহলে ট্রু ইউজ করলে এখানে আমাদের ফলসটা প্রিন্ট হবে। ওকে, ফলসটা প্রিন্ট হচ্ছে। আর যদি এখানে ফলস দেন তাহলে ট্রু প্রিন্ট হবে, কারণ এটা অপোজিট ভ্যালুটাই মূলত আপনাকে দেখাবে। ওকে ওকে, আমরা খুব শেষের দিকে চলে আসছি ক্লাসে। জাস্ট আমরা আরেকটা বিষয় দেখবো, দেখি শেষ করবো। আমরা এখন আর এখানে এটাকে রাখবো না, এটাকে বাদ দিচ্ছি আমরা। এটাকে বাদ দিয়ে এই লিস্টের এইটার ভিতরে আমরা এখন আরেকটা লিস্ট রাখবো। এখন আমরা কি রাখবো? একটা ম্যাপ রাখবো। এখানে আমরা সুন্দর একটা ম্যাপ তৈরি করি। ম্যাপের নাম দিচ্ছি আমি। একটা ম্যাপ তৈরি করা হয়ে গেল। এই ম্যাপে আমি কি রাখছি? নেম লিখা H20 সিটি বলে মাহিম। ওকে, এগুলো লিয়ার ক্যাশ সিটি মাহিম। ওকে ঠিক আছে। সো এখন এই ডেটা লিস্টের ভিতরে আমরা কি করলাম? 2টা লিস্ট নিয়েছি এবং থার্ড আইটেমটা আমরা আর লিস্ট নিয়ে একটা ম্যাপ নিয়েছি। নিতে পারি না বলেন? নিতে পারি। এখন আমি চাচ্ছি এখান থেকে আমি জি সিটিটাকে অ্যাক্সেস করবো, মানে ঢাকাটাকে অ্যাক্সেস করবো। কি করতে পারবো? প্রিন্ট করতে হবে ডাটা ডাটা তারপরে তাহলে এটা ডাটা তারপরে 2
2 তারপরে কি কি তারপর দুই না, এক ভাই। 2 কে, তারপর কিসে ধরতে হবে? সিটি কে। হ্যাঁ ঢাকাকে বের করো ঢাকা। তাহলে সিটি হবে। কি কি ধরতে হবে আমাদের? তাহলে আমরা কি করবো এখানে? সিটি পিন। মানে কি পেয়ার ধরতে হবে? সিটি। তার মানে আমরা সিটি City। ওকে ঠিক আছে। এটা আমরা একটা প্রিন্ট করি তাহলে, অথবা এটাকে একটা ভেরিয়েবল ভিতরে রেখে দিই আমরা। ওকে দেন আমরা এখানে সিটিকে প্রিন্ট করি। ফাইন, তাহলে দেখেন আপনি এখানে ঢাকাটা পেয়ে গেছে। ওকে ওকে ফাইন, একটু এক্সপ্লেন করে দিচ্ছি আমরা, কারণ আমাকে এই সিটি পেতে হলে প্রথমে লিস্ট থেকে ঢুকতে হবে। লিস্টের 0 1 2 2তম ইন্ডেক্সে আমার পুরো ম্যাপটা আছে, ম্যাপটাকে পেয়ে গেলাম। এখন ম্যাপে তো আর আমাদের ইন্ডেক্স কাজ করে না, কাজ করে কি অনুসারে? কি অনুসারে, যেন আমাকে কি দিয়ে এই ঢাকাটাকে অ্যাক্সেস করতে হবে। ওকে আচ্ছা, এটা একটু আমি চেঞ্জ করি, মানে শেষ নাই, কমপ্লিটলি কোনো শেষ নেই। ওকে আমি একটু চেঞ্জ করলাম, সেটা হলো যে এখানে আমি একটু বললাম কি বলা যায়। আচ্ছা রোলস, ওকে রোলস বলে আমি এখানে একটা রোল নিয়ে নিই, লাইক 100 300 200। ওকে আচ্ছা আমি চাচ্ছি আমি এখান থেকে এই 200 দেখবো, সরি 300 দেখবো, সেক্ষেত্রে কি করতে হবে? স্যার রুলস এর ইনডেক্স হচ্ছে 1, রুলস এর ভিতরে থেকে আবার 1 প্রিন্ট করতে হবে। আচ্ছা ওয়েট, কি বলছেন? তাহলে এখানে আমার সিটি থাকবে নাকি? না কি হবে? rules হবে। কি হবে এখানে? রোলস হবে, রাইট? তার মানে এখানে আমাদের রোলস, তারপর কি করতে হবে? তারপরে হচ্ছে 1 ইনডেক্স। অন ইন্ডেক্স। তার মানে আমি রোলসের মাধ্যমে আমি এখানে এই লিস্টটাকে পেয়ে গেছিলাম। আমার যেহেতু হ্যাঁ, লিস্ট পুরোটা চলে পেয়েছি। আসছে, তার মানে লিস্টের ভিতরে কি থাকে? ইন্ডেক্স থাকে। তাহলে আমাকে জি। আবার সেই 300 এর জন্য আমাকে 0 1 ইন্ডেক্স করতে হবে। ওকে এখন যদি আমরা এটাকে রোল বলে এটাকে আমরা দেখার চেষ্টা করি, তাহলে কি হবে বলেন? কি এরর পাচ্ছি আমরা? বলেন তো কি এরর পাচ্ছি? ক্লাস দেন নাই স্যার রুলের পরে হ্যাঁ হ্যাঁ, কি বলছি আমরা? রুলস হইব রুল দিছেন আপনি এটা তো আমাদের ভেরিয়েবল, এটা তো সমস্যা নেই, আমরা তো এখানে রোলস দিয়েছি। আপনি একটু কাইন্ডলি কারণ হচ্ছে রোলটা এটা আউটপুট হচ্ছে গিয়ে স্যার এটা ইন্টিজার, কিন্তু ওখানে স্ট্রিং দেখাচ্ছে, স্ট্রিং স্ট্রিং দেওয়া হয়েছে। ওকে তার মানে আমাদের থার্ড 300 কি আমাদের ইন্টিজার, বাট আমরা এখানে Integer। ভেরিয়েবলটা কি নিয়েছি? স্ট্রিং। String। এর জন্য আমরা কি ডাইনামিক নিলে হবে। ডাইনামিক নিলে হবে, ভার নিলে হবে, বা ইন্টারনাল হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ফাইন, সো এটুকুই আমাদের ক্লাস ছিল। যদি আপনাদের কোনো পয়েন্ট থেকে আমাকে জিজ্ঞেস করতে